আজকে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আলোচনা সভা। এই দিনে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের নার্সদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নার্সরা শুধু স্বাস্থ্য সেবক নয়, তারা মানবাধিকারের একজন অনন্ত প্রহরী। বিশেষ করে আমরা একটু যে মানবিকতার পরিচয় দিয়েছে সেটা ভুলার মতো নয়। আমিও করোনা আক্রান্ত ছিলাম। আমি সার্বক্ষণিক ওই ভয়ঙ্কর সময়ে আমার পাশে নার্সদেরকে পেয়েছি। প্রিয়জনদের ছেড়ে দিনের পর দিন কাজ করেছেন তারা জীবন বাজি রেখে। সাদা ইউনিফর্ম কাঁধে, অবশ্য বাংলাদেশের বেশি সরকার এই ইউনিফর্মটা চেঞ্জ করেছে আপনাদের। তাদের স্টেথোস্কোপ, চোখে মুখে ক্লান্তির ছায়া, তবু আমি দেখেছি তাদেরকে অক্লান্ত ভাবে ছুটে চলছে করোনা রোগীদের সেবায়। হাসপাতালের প্রতিটি করিডোর, অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিইউ কিংবা সাধারণ ওয়ার্ড, সর্বত্রই চিকিৎসা সেবার জন্য, সুশ্রূষার জন্য তারা ছুটে বেড়ান। রোগীদের জ্বর মেপে দেওয়া, ইনজেকশন দেওয়া, স্যালাইন শেষ হয়েছে কিনা বারবার দেখা, রাত জেগে রোগীদের সেবা মনোবল চাঙ্গা রাখা, এসব কিছুই নার্সরাই করে থাকে। যদি আমরা বলি হাসপাতালে ৮০ কাজই করে থাকেন আমাদের নার্সরা, যার কারণে হাসপাতালে আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে নার্সদের বাড়ি। ডাক্তারদের বাড়ি বলা হয় না, হাসপাতালের সেকেন্ড নামটি হচ্ছে নার্সদের বাড়ি। আরেকটু যদি বলি, একটি দেশের স্বাস্থ্য সেবার যে মানদণ্ড, তার ৮০% নার্সিং সেবার মানের উপর নির্ভরশীল। পর্যালোচনায় দেখা গেছে সিঙ্গাপুর, ভারত, ইংল্যান্ড, আমেরিকা কিংবা ব্যাংককে, অর্থাৎ যেসব দেশগুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নত